আপনার সন্তান খুব চঞ্চল, পড়াশুনো খুব মনোযোগ দিয়ে করে কিন্তু ভুলে যায়। পড়তে বসলে দেখা যায় বইয়ের দিকে তাকিয়ে বসে আছে, মুখস্থ করছে কিন্তু স্মরণশক্তি থাকে না। তাহলে বলবো আজকের এই ভিডিও আপনার জন্যে। যারা তন্ত্র শিখছে বা তন্ত্র সাধনা শিখতে চাইছেন তাদেরকে বলবো এই সাধনা করতে। এই সাধনা করলে যে মন্ত্রগুলো আপনারা পড়বেন দেখবেন অটোমেটিক আপনি মনের মধ্যে স্মরণে এসে যাবে বা স্মরণ থাকবে। মোট কথা হচ্ছে আজকের স্মরণশক্তি বৃদ্ধির একটা পাওয়ারফুল মন্ত্র কথা বলবো। এই মন্ত্র যেসব ছাত্রছাত্রী যারা খুব পড়াশুনো করে ভুলে যায়, মনোসংযোগ নেই, খুব চঞ্চল প্রকৃতি, তাদেরকে বলবো আজকের এই প্রয়োগটা করলে স্মরণশক্তি বৃদ্ধি পাবে বা মেধা শক্তি বৃদ্ধি পাবে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যে কোনো দিনের শুভ মুহূর্ত দেখে আপনারা বাদামের উপর 21 বার মন্ত্রপাঠ করে 21 বার ফুঁক দেবেন। সেই বাদাম সকালে খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর, রাত্রেবেলা খাওয়ার পরে মানে শোয়ার আগে চিবিয়ে খেতে হবে। এইরূপ 21 দিন করলে দেখবেন আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। তাই ছোট্ট একটা মুসলমানি মন্ত্রের ভেদ দেখলে আপনারা বুঝতে পারবেন এর গুণাগুণ কতখানি। যখন আপনারা ক্রিয়া করবেন তখন শুদ্ধাচারে ধূপদীপ জ্বালিয়ে পশ্চিমমুখী হয়ে কাজটা করবেন। আপনাদের অবশ্যই মেধাশক্তি বৃদ্ধি পাবে। একবার পড়লে যেন মুখস্থ হয়ে যাবে। আপনারা ক্রিয়া করুন, আমাকে জানাবেন। আপনাদের যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। তো আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় বামদেব। নমস্কার বন্ধু।